ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবী, তোমার অন্তরটাকে আমি কোমল বানিয়েছি, তার কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর করুণা করেছি, রহমত দিয়েছি। আল্লাহু আকবার। নবীর অন্তরটা কোমল ছিল, শক্ত কথা বলতেন না, নরম নরম কথা বলতেন, মিষ্টি মিষ্টি কথা বলতেন। বিশ্বনবী যখন মিষ্টি মুখে কথা বলতেন, বিশ্বনবীর প্রেমে মুগ্ধ হয়েছে অনেকেই। এই জন্য এই সমাজে কোরআন যতদিন বাস্তবায়ন না হবে, এই বাংলাদেশ স্বাধীন হলো 54 বছর। কত বছর? 54 বছর আমরা শুধু পালাবদল দেখলাম। আমলিগ আসলো, বিএনপি আসলো, জাতীয় পার্টি আসলো, বছরের পর বছর তাদের নিজের আখের গোছালো। বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। কথা বলেন ঠিক কিনা? 54 বছরও নয়, 54,000 বছর যদি বাংলাদেশের মানুষের বানানো সংবিধান দিয়ে যদি রাজ্য পরিচালনা করে, 54 বছরও নয়, 54,000 বছর রাজ্যের পালা বদল হবে, ক্ষমতা বদল হবে প্রত্যেকটি 5 বছর পর পর, কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। কথা বলেন ঠিক কিনা? একটা মাত্র সমাধান, আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন ছাড়া সম্ভব নয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সোনার সমাজ কায়েম করলেন কোরআন দিয়ে। কি দিয়ে বলেন? নাজিল হলো কোরআন, ডাক দিলেন গোটা বিশ্ববাসীকে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব সকল, শান্তি আর মুক্তি যদি পেতে চাও, আজ থেকে, এখন থেকে ঘোষণা দাও, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা, হুকুমদাতা, বিধানদাতা নেই। মানুষগুলোকে মানুষের দাসত্বের কবল থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানালেন যে নবী, যে রাসূল। ভক্তি ভরা কণ্ঠে আমরা সকলে পড়ছি দরুদ সালাম, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কোরআন ভিত্তিক একটি সমাজ কায়েম করলেন। সমাজ থেকে হানাহানি, কাটাকাটি, মারামারি, খুন, গুণ, হত্যা, ধর্ষণ, জিনা, ব্যভিচার সব কিছু দূরীভূত হয়ে মানুষ পেল শান্তি, শ্রমিক পেল শ্রমের ন্যায্য অধিকার, নারী পেল মাতৃত্বের পদমর্যাদা, আর আমরা পেলাম উত্তম জীবন আদর্শ। বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর আদর্শ যে মানবে, সে জীবনের সবচেয়ে উত্তম মানুষে পরিণত হবে। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর আদর্শ আপনারা মানতে চান তো? মানতে চান তো? আমার নবী কেন কখনো বউ পিটায় নাই? বউ পিটান নাকি আপনারা? আমার নবী কিন্তু কখনো সিগারেট খায় না, বিড়ি খায় নাই। আপনারা খান তো? আল্লাহ রসুলের সাথে মিল থাকলো আপনাদের? তাহলে আমরা মুখে বলি আল্লাহ রসুলের আদর্শ মানে, কিন্তু প্রকৃত অর্থে আদর্শ মানি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যদি শান্তি পেতে চাই, কোরআনুল কারীমের কাছে আমাদের ধর্ণা দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? যে কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। শুনবেন তো সবাই? কারা কারা চলে যাবেন 2 হাত লেগে দেখান। যাক, মাশাআল্লাহ, কেউ যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরাতুল হাওয়াজ থেকে 41 নম্বর আয়াতে কারীম পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ইসলাম চায়, শান্তিপূর্ণ একটি সমাজ চায়, রাষ্ট্র চায়, কল্যাণ ভিত্তিক একটি সমাজ যারা চায়, তারা যখন সমাজের শাসন ক্ষমতা গ্রহণ করবে, রাষ্ট্রনায়ক হবে, তাদের প্রথম কাজ হলো 4টা। কয়টা বলেন তো? রাজলে বলেন কয়টা? আজকে 4টা কাজ নিয়ে আলোচনা করব। 4টা কাজ যদি আমরা না করতে পারি, আমাদের শাস্তির আলোচনা, সেটাও শুনবো ইনশাআল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। الله أكبر। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবী মানুষের কল্যাণের জন্য তোমরা যদি শাসন ক্ষমতা গ্রহণ করো, মুমিনরা যখন শাসন ক্ষমতা গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই মুমিনদের জন্য 4টা নির্দিষ্ট দিন আমি দিয়ে দিলাম। আল্লাহু আকবার। 4টা নির্দিষ্ট বিধান আমি দিয়ে দিলাম। আচ্ছা বলেন তো, 53 বছর চলে গেল বাংলাদেশ শাসন হয়েছে, কয়জন হিন্দু শাসক এসেছে? একজন হিন্দু ছিল, রাষ্ট্রপতি হিন্দু ছিল, প্রধানমন্ত্রী হিন্দু ছিল, কেউ হিন্দু ছিল না। 53 বছরে দেখলাম শেখ মুজিবুর রহমান মুসলমানের সন্তান, হুসাইন মাহমুদ এরশাদ মুসলমানের সন্তান, জিয়াউর রহমান তিনিও মুসলমানের সন্তান, শেখ হাসিনা তিনিও মুসলমান ছিলেন,
বেগম খালেদা জিয়া তিনিও মুসলমান ছিলেন, যারা রাষ্ট্রপতি ছিলেন তারাও তো মুসলমান ছিলেন, ঠিক কিনা বলেন? আমাদের ইতিহাসে আমরা কখনো হিন্দু কোনো শাসক পাই নাই। আল্লাহু আকবার। হিন্দু কোনো শাসক ছিল আমাদের? ছিল না। সবাই তো মুসলমান, স্পিকার মুসলমান, রাষ্ট্রপতি মুসলমান, বাইতুল মুকাররমের ইমামও তো মুসলমান, ঠিক কিনা বলেন? সবাই মুসলমান, কিন্তু আমাদের রাষ্ট্র সংস্কারে কেন কোরআন বাস্তবায়িত হলো না? তার কারণটা কি? কারণ আমরা হলো নামে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলে কোরআন মানি তো? কোরআন মানেন? কোরআন মানি। কোরআন মানে আমরা জীবনের ভিতরে কোরআন মানি। যখন আমাদের বিপদ আসে কোরআনকে ছেড়ে দেই, নাউজুবিল্লাহ বলেন। মেম্বার সাহেব কোরআন মানেন ততটুকু বিপদ হয় না যতটুকু এমপি সাহেব কোরআন মানেন ততটুকু বিপদ হয় না যতটুকু আমাদের প্রধানমন্ত্রী, তিনিও কোরআন মানেন। সকাল বিকাল তিনি নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়তেন, ঠিক কিনা বলেন? মাথায় আবার পট্টিও দিতেন, নামাজ কালাম সবই পড়তেন। আবার আলেমদেরকে কারাগারেও ঢুকাতেন। কথা বলেন ঠিক কিনা? আয়না ঘরও বানিয়েছেন। তাহলে আমরা কামে মুসলমান না নামে মুসলমান? আমরা যখন কোরআন পড়ি, কোরআন যখন আমরা বুকে ধারণ করার জন্য যখন কোরআন পড়ি, সুন্দর শুনে আমরা কোরআন তেলাওয়াত করি। সকালবেলায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা তেলাওয়াত করলাম। কোরআনকে যখন তাকে থেকে নামালাম, একবার চুমু খালাম। খাই তো আমরা নাকি? চুমু সুন্দর করে চুমুকে বুকে লাগিয়ে কোরআনকে পড়া শুরু করলাম। আবার যখন পড়া শেষ হয়ে গেল, আবার তাকে যখন রাখি তখন চুমু খেয়ে রেখে দেই, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এদেশে কোরআনের চুমু খাওয়ার মানুষের কোনো অভাব নাই, কোরআন পড়ার মানুষের অভাব নাই, কিন্তু কোরআন মানার মানুষের বড়ই অভাব, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজের ভিতরে কোরআনকে পাঠালেন শুধুমাত্র তেলাওয়াত করার জন্য নয়, এই কোরআনকে পাঠালেন সমাজকে বিনির্মাণ করার জন্য। আজ কোরআন মৃত মানুষের পাশে বসে পড়া হয়। আচ্ছা বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে কি মৃত মানুষের জন্য বানিয়েছেন? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে মৃত মানুষের জন্য বানালেন না, জীবিত মানুষের জন্য বানালেন। আর বললেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই আমি কোরআনের ভিতরে রেখেছি উপদেশ। কার জন্য? লিমান কানা লাহু কলবুন, যার অন্তঃকরণ আছে, যে হৃদয় অঙ্গম আছে, যার বিবেক বিবেচনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তার জন্য আমি কোরআনকে সৃষ্টি করলাম, কোরআনকে বানালাম। কিন্তু আমরা এখন কোরআনকে বানিয়েছি মৃত মানুষের কিতাব। আচ্ছা বলেন তো, বিশ্বনবী এই পৃথিবীতে শান্তি কায়েম করেছিলেন ঝাড়ফুঁক দিয়ে? আরো জোরে বলেন। পানি পোড়া দিয়ে, তাবিজের কারণে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে শান্তি কায়েম করেছিলেন কোরআনের শাসন দিয়ে। বিশ্বনবী যখন সমাজের ভেতরে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, বিশ্বনবীর কাছে অনেক কাফের মুশরিক গিয়ে বলল, ও মুহাম্মদ, তুমি কোরআনের কথা বলতে পারবা না। মুহাম্মদকে বলল কাফেরেরা, وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا। আল্লাহু আকবার। কাফেররা মুহাম্মদকে বলল, মুহাম্মদ, তোমার শরীরের ভিতরে আমাদের রক্ত, আমার ভাইয়ের রক্ত, তুমি তো আমাদের গোত্রীয় সন্তান, আমরা যা করি তুমিও তাই করো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে কোরআন পাঠিয়েছিলেন ঝাড়ফুঁকের করার জন্য নয়, তাবিজ বানানোর জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলেছিলেন, ও নবী, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী, এই কিতাবটা দিলাম, আপনি মানুষের সামনে তেলাওয়াত করবেন, সুদ হারাম ঘোষণা করবেন, ঘুষ হারাম ঘোষণা করবেন, জিনা হারাম ঘোষণা করবেন, মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। এটাই হলো আপনার কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে এমন সময় কোরআনকে অবতীর্ণ করলেন, জাহিলা যুগ, মূর্খতার যুগ। মূর্খতা এমন ভাবে ছড়িয়ে গিয়েছিল, অন্যায় কি ন্যায় কি সেটা বুঝতো না, পাপ কাজ কি তাদের কাছ থেকে সরে গিয়েছিল, কোনটা অন্যায় কোনটা ন্যায় এটা তারা বুঝতো না। এমনকি যুবতী নারীকে নিজের পিতার সামনে জোরপূর্বক ধর্ষণ করত। পিতামাতার এই দুঃসাহস ছিল না যে ওই জুলুমবাজদেরকে তিনি সেখান থেকে বিতাড়িত করবেন, প্রতিরোধ করবেন, এই দুঃসাহস পিতার ছিল না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপর কোরআন নাজিল করলেন জাহিলিয়া যুগে। বিশ্বনবীকে বললেন, ও নবী,
হাজার বাধা আসবে, হাজার বিপত্তি আসবে, তারপরেও তোমাকে কোরআনের দাওয়াত সমাজের ভিতরে পৌঁছে দিতে হবে। বলেন আল্লাহু আকবার। কাজ হলো কয়টা? আরো জোরে বলেন। দুইটা কাজ। একটা হলো মানুষদেরকে হেদায়েতের কথা বলা, অন্ধকার থেকে আলোর পথে ঢুকিয়ে দেওয়া। কিন্তু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীকে বলল নিজের আপন চাচারা, এই কোরআনের দাওয়াত থেকে তুমি যদি পিছপা না হও, আমাদের দলের ভিতরে শামিল না হও, ও মুহাম্মদ এই এলাকা ছেড়ে তোমাকে চলে যেতে হবে, এমনকি এখান থেকে তোমাদেরকে বের করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, বিশ্বনবী সেখান থেকে বের করে দিয়েছিলেন না সেখানে ছিলেন? বলেন বলেন। তারাকে বের করে দিয়েছিল না সেখানে তারা রেখেছিল? এই কাবা চত্বর থেকে তোমাদেরকে সরে দেওয়া হবে। বিশ্বনবীকে এমন কিছু বলা হয়েছিল। বিশ্বনবীকে বলা হতো মাজনুন, পাগল। বিশ্বনবীকে বলা হতো কাহিন, গণক বলা হতো। আমার নবীকে বলতো শায়ের, কবি বলা হতো। বিশ্বনবীকে এই সমাজ থেকে বিচ্যুত করার জন্য ওয়ালিদ ইবনে মুগীরার বাড়িতে পরামর্শ সভা বসানো হলো। সকল কাফের হাজির, আবু জেহেল হাজির, উতবা হাজির, ওয়ালিদ ইবনে মুগীরা হাজির, সকল কাফের নাস্তিকরা সেখানে উপস্থিত। সামনে হজের মৌসুম চলে আসলো। সবাই পরামর্শ করলো হজের মৌসুমে মুহাম্মদ কালেমার দাওয়াত দেবে, কিভাবে সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া যায় পরিকল্পনা করো। কেউ কেউ বলে ফেললো যে আজকে মুহাম্মদ যদি এই মৌসুমে, হজের মৌসুমে দাওয়াত দেয়, আমরা তাকে পাগল আখ্যায়িত করবো। নাউজুবিল্লাহ বলেন। দেখবেন সমাজে যারা বেশি দিনদার তাদেরকে মানুষ পাগল বলে, ঠিক কিনা বলেন? পাগল ছাগলের কাজ নেই, যেখানে সেখানে দাওয়াতের কাজ করে, ঠিক কিনা বলেন? আমরা তাবলিগ ওয়ালাদেরকে বলেই ফেলি যে খেয়ে দেয় কাজ নেই, পিকনিক করতে আসে। নাউজুবিল্লাহ বলেন। কারণ দিন মানবেও না, কাউকে মানতেও দেবে না। আছে না নাই সমাজের ভিতরে এরকম লোক? আছে। বিশ্বনবীর উপরে এই পাগল আখ্যায়িত করা হয়েছিল, বলা হয়েছিল মাজনুন, পাগল, কাহিন, গণক, শায়ের। সবাই যখন বিভিন্ন প্রস্তাব করলো, ওয়ালিদ ইবনে মুগীরা ছিল বিচক্ষণ ব্যক্তি। তিনি বললেন, তোমরা যে কথাগুলো বলো তার সাথে একটাও মিল নাই। আল্লাহু আকবার। কারণ ওই সমাজের সকল কাফের মুশরিকরা বলতো মুহাম্মদের কাছে যাবে না, মুহাম্মদ হলো পাগল, পাগলের কাছে কেউ যাবে না। কিন্তু তারা এক কথা বলতো, পাগলের কাছে গেলেই তোমরা তার মুরিদ হয়ে যাবে। আল্লাহু আকবার। এখন বলেন তো, পাগলের কাছে যদি একবার কেউ যায়, দ্বিতীয়বার যেতে চায়? যেতে চান? একবার যদি পাগলের কাছে, সত্যিকারের পাগলের কাছে কেউ যদি যায়, দ্বিতীয়বার যেতে চাইবে? অসম্ভব। কিন্তু তারা কি বলতো, পাগলের কাছে যে যায় পাগল তাকে মুরিদ বানায় ফেলে। এ তো সাধারণ পাগল নয়, অসাধারণ পাগল, ঠিক কিনা? এমন পাগল, তার কথা যদি কেউ শোনে, মনোযোগ সহকারে শ্রবণ করে, তার প্রেমে মত্ত হয়ে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে। আল্লাহু আকবার। যখন এই কথা বলা শুরু করলো সমাজের ভিতরে যে পাগল, যাকে বলে সে মনে মনে ভাবে আবার কেমন পাগল, পাগলের কথা আবার ভালো লাগে নাকি? যখন তারা এই কথা বলে আরো বেশি বেশি যায়। আল্লাহু আকবার। ওয়ালিদ ইবনে মুগীরা বলল, তোমরা যদি তাকে পাগল বলো, তার কথার ভিতরে পাগলামি নাই। তাকে যদি তোমরা শায়ের বলো, কবি বলো, তার কথার ভিতরে কবিত্ব নাই। তোমরা তাকে যদি বলে কাহিন বলো, গণক বলো, সে তো গণক নয়। গণকরা তো চিটার বাটপার হয়, তার কথার পরে চিটারি বাটপারি নাই। আল্লাহু আকবার। আমার নবী কখনো চিটার ছিলেন না, আমার নবী কখনো মিথ্যা বলেন নাই, আমার নবীর চরিত্রের ভিতরে কোনো কলঙ্ক ছিল না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর আদর্শ এত সুন্দর, নবীর কাছে যে গিয়েছে সেই মুগ্ধ হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবী ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবী তোমার অন্তরটাকে আমি কোমল বানিয়েছি, তার কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর করুণা করেছি, রহমত দিয়েছি। আল্লাহু আকবার। নবীর অন্তরটা কোমল ছিল, শক্ত কথা বলতেন না, নরম নরম কথা বলতেন, মিষ্টি মিষ্টি কথা বলতেন। বিশ্বনবী যখন মিষ্টি মুখে কথা বলতেন, বিশ্বনবীর প্রেমে মুগ্ধ হয়েছে অনেকেই। আবার বললেন, লিনতালাকুম ওয়ালা কুনতা ফাদ্দান গলিদুল কলবি লানফাদ্দু মিন হাওলি। ও নবী, আপনি যদি শব্দ কথা বলেন, আপনার আচরণ যদি অসুন্দর হয়, আপনার কথা যদি রূঢ় হয়, আপনার আচরণ যদি খারাপ হতো, ও নবী, আপনার পাশে যে বন্ধুগুলো আছে সব আপনাকে ছেড়ে চলে যেত। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে সবচেয়ে চরিত্রবান বানিয়েছেন, আর বলেছেন, ও পৃথিবীবাসী, তোমার জন্য একটা মানুষকে পাঠালাম যা গোটা বিশ্ববাসীর জন্য রহমত। আল্লাহু আকবার।
কেমন রহমত ছিলেন বিশ্বনবী। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, একজন নয়, দুইজন নয়, 10,000 সাহাবা ছিলেন। কতজন সাহাবা? 10,000 সাহাবা নিয়ে মক্কার ভিতরে প্রবেশ করবেন। বিশ্বনবী মক্কার ভিতরে প্রবেশ করবেন, এমন অবস্থায় একজন বৃদ্ধা নারী বিশ্বনবীর সামনে দিয়ে হেঁটে যায়। বিশ্বনবী বললেন, ও মা, বৃদ্ধা মানুষ তুমি, এত গাট্টি গট্টি নিয়ে কোথায় যাও? তুমি কোথায় চলে যাও? তোমার দেশ ছেড়ে কোথায় যাও? ওই বৃদ্ধা নারী বললেন, আমি শুনেছি আজ নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ প্রায় 10,000 সৈন্য নিয়ে মক্কা বিজয় করবে, মক্কা আক্রমণ করবে, সামনে যাকেই পাচ্ছে তাকেই কতল করছে। নাউজুবিল্লাহ বলেন। এটা বিশ্বনবীর একটা মিথ্যা অপবাদ, আমাদের ওপরও মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, ঠিক কিনা বলেন? আমাদেরকে বলা হতো আমরা জঙ্গি, দাড়ি দেখলেই বলে আলবদর, তুমি দেখলে রাজাকার, আছে না নাই? যুগে যুগে বিশ্বনবীকে এই কথা বলা হতো, বিশ্বনবীকে বলা হতো পাগল। যুগে যুগে কাফের, নাস্তিক, মুরতাদিরা তারা সব সময় যারা আলেম ওলামা আছে, কোরআনের প্রেমিক আছে, তাদেরকে এই ট্যাগ লাগিয়ে দিতে। নাউজুবিল্লাহ বলেন। নবী থেকে চলে আসছে, এই পৃথিবীতে যারা এসেছিলেন তাদের উপর অত্যাচার করা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল কিসের জন্য? নমরুদ বলেছিল, ও ইব্রাহিম, তুমি যদি এই কাজ থেকে ফিরে না থাকো তোমাকে আগুনে নিক্ষেপ করব। এমনকি জন্মদাতা পিতা ইব্রাহিমের বিরুদ্ধে চলে গেল। নাউজুবিল্লাহ বলেন। ভাবতে পারছেন আপনারা? নিজের আপন পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, ইব্রাহিম তুমি যদি এই কাজ থেকে সরে না যাও, পাথর দিয়ে তোমার মুখকে মেরে থেতলিয়ে দেব। নাউজুবিল্লাহ বলেন। তারপরেও দিন থেকে সরে গিয়েছিলেন। বলেন বলেন। দিন যারা মানবে, দিন মানার কারণে বিপদ আসবে, বালা মুসিবত আসবে, জেল হবে, জরিমানা হবে, ফাঁসির কাস্টে ঝোলা লাগবে, তারপরেও ইসলাম থেকে বিন্দু পরিমাণ সরে থাকা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য বিশ্বনবীর আপন চাচা আমর হামজা রাদিয়াল্লাহু আনহু জীবন দিয়েছেন। এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য হযরত বেলাল জীবন দিয়েছেন। এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য সুমাইয়া আম্মার জীবন দিয়েছেন। এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য ওমর ইবনুল খাত্তাব জীবন দিয়েছেন। এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য আবার যদি আপনাদের ডাক আসে, ময়দানে যদি বুকের তাজা খুন বিলাতে হয়, কারা কারা রাজি আছেন তো হাত আল্লাহকে দেখা। তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে চালো, নারে তাকবীর। এই জন্য আমার নবী কষ্ট করেছেন, বিশ্বনবী মক্কা বিজয় করবেন। একজন নারীর সাথে দেখা হলো, বৃদ্ধা নারী বিশ্বনবীর সামনে দিয়ে হেঁটে যান। বিশ্বনবী বললেন, ও মা, তুমি কোথায় চলে যাও? বিশ্বনবীর কাছে যখন বললেন, আজকে শুনলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সামনে যাকেই পায় তাকেই কতল করে, তাকে শেষ করে দেয়, আমি তার ভয় এলাকা ছেড়ে পালিয়ে যাই। নাউজুবিল্লাহ বলেন। বিশ্বনবী মনে মনে ভাবলেন, আমি তো সে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি একটু কৌশল অবলম্বন করি। বিশ্বনবী বললেন, মা, আপনাকে এলাকা ছেড়ে পালানোর দরকার নাই, আপনার ব্যাগ অ্যান্ড ব্যাগেজ আমার কাঁধের উপর তুলে দেন। আপনাকে অভয় দিচ্ছি, কেউ আপনাকে হত্যা করবে না, মারবে না। আপনার কাঁধের বোঝা আমার কাঁধের ভিতর তুলে দেন। গোটা বিশ্বের শ্রেষ্ঠতম মানুষ, শ্রেষ্ঠতম মানব, যার আগের গোনা মাপ, পরের গোনা মাপ, অপরিচিত একজন বৃদ্ধা মহিলার বোঝা নিজের কাঁধে তুলে নিলেন। বিশ্বনবী বললেন, ও মা, আপনি আগে আগে হাঁটেন, আপনার পিঠে পিঠে আমি চলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃদ্ধ মহিলা, অপরিচিত মহিলার পিছনে পিছনে চলা শুরু করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরিচিত নারীর ব্যাগ এন্ড ব্যাগেজগুলো বহন করে চলা শুরু করলেন। বিশ্বনবী ঠিক যথাসময়ে বৃদ্ধা মহিলার বাড়ি পৌঁছে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাগ এন্ড ব্যাগেজগুলো তার বাড়িতে রেখে দিলেন। বিশ্বনবী সালাম বিনিময় করে চলে আসবেন, এমতো অবস্থায় নারী বলে, ও বাবা, এত উপকার করলাম, কত রাস্তা পাড়ি দিলে, আমার ব্যাগগুলো বয়ে এনেছো, আমার বাড়ি পর্যন্ত তুমি পৌঁছে দিয়েছো, কোনো চিন্তা ছাড়া, কোনো ভয় ছাড়া তুমি আমাকে বাড়ি পৌঁছে দিয়েছো। বাবা, তোমার পরিচয়টা একটু দিয়ে যাও। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেগ আপ্লুত হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিলেন। বিশ্বনবী বললেন, ও মা, যে মুহাম্মদের ভয়ে আপনি এলাকা ছেড়ে চলে যান, আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আল্লাহু আকবার। আমার নবী গোটা পৃথিবীবাসীর জন্য রহমত ছিলেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললেন, গোটা পৃথিবীবাসীর জন্য আমি নবী তোমাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। আর আমাদের সামনে যদি কোনো অসহায় ব্যক্তি যায়,
আরো ঠেল মেরে ফেলে দিই, ঠিক কিনা বলেন? পাগলের সাথে আমরা আরো পাগলামি করি, কিন্তু বিশ্বনবী পাগলকেও সম্মান করতেন, কথা বলতেন। এটা হলো বিশ্বনবীর আদর্শ। এই জন্য যুগে যুগে যারা কোরআনের সাথে ছিল তাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে, তাদেরকে কারাগারে ফেলা হয়েছে। আমার নবী 3টা বছর অসহায়ের মতো জেল খেটেছেন। আমার নবীর উপর অক্লান্ত পরিশ্রম করেছেন, ইসলামের জন্য, দিনের জন্য মার খেয়েছেন, যুদ্ধ করেছেন। বিশ্বনবীর অসংখ্য সাহাবা শহীদ হয়েছে এই কোরআনকে বাস্তবায়ন করার জন্য, নিজের জন্য নয়, উম্মতের জন্য, ঠিক কিনা বলেন? নিজের জন্য কিছুই করেন নাই, ঘর ছিল না, বাড়ি ছিল না। বিশ্বনবী মুহাম্মদ সব উম্মতের জন্য সরে গিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 3টা দোয়া করেছিলাম। কয়টা? আর আওয়াজ করে বলেন, আরো জোরে, আরো জোরে। 3টা দোয়া করেছিলেন আমার নবী। আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ও আল্লাহ, আমার উম্মতকে তুমি দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন যখন বিশ্বনবী এই দোয়া শুনলেন, সঙ্গে সঙ্গে কবুল করে নিলেন, বলেন আল্লাহু আকবার। আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ও আল্লাহ, আমার উম্মতদেরকে ঝড় এবং তুফানে তুমি ধ্বংস করে দিও না। আল্লাহ এটাও কবুল করলেন, আল্লাহু আকবার। আর একটা দোয়া করলেন, আল্লাহকে বলেন, ও আল্লাহ, ঝগড়া বিবাদে আমার উম্মতের জন্য লিপ্ত না হয়। আল্লাহ এই দোয়াটা ফিরিয়ে দিলেন। দোয়া কয়টা কবুল হলো? আরো জোরে। এই পৃথিবীতে অসংখ্য জাতি এসেছে, সামুদ জাতিকে ধ্বংস করা হয়েছে, বনি ইসরায়েলকে ধ্বংস করা হয়েছে, লূত জাতিকে ধ্বংস করা হয়েছে। পৃথিবীতে অসংখ্য জাতি এসেছিল, বিরাট 7 জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? কিন্তু এই উম্মতরা এত অন্যায় করে, পাপ করে, প্রকাশ্যে জিনা করে, প্রকাশ্যে মদ খায়, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন কেন এই জাতির উপর গজব দেন না? আমার নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, যার ফলশ্রুতিতে এই জাতির উপরে গজব আসে না, ঠিক কিনা? দাউদ আলাইহিস সালাম, তার উপরে একটা কিতাব নাজিল হলো, জাবুর কিতাব। জাবুর কিতাব নাজিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠের ভিতরে মধু ঢুকিয়ে দিয়েছিলেন, আল্লাহু আকবার। অনেক সময় দেখবেন কারি সাহেবরা যখন সুন্দর স্বরে তেলাওয়াত করে, শুনতে ভালো লাগে না? মনে যেন আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে, ঠিক না বলেন? দাউদ আলাইহিস সালাম ঠিক এমন স্বরে কোরআন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, আকাবা উপসাগরে তেলাওয়াত করতেন, সুন্দর স্বরে জাবুর কিতাব তেলাওয়াত করতেন। তো জাবুর কিতাব তেলাওয়াত এত সুন্দর করে তেলাওয়াত করতেন, আকাশের পাখিগুলো থেমে যেত, আল্লাহু আকবার। মাছেরা নদীর কিনারায় চলে আসতো জাবুর তেলাওয়াত শোনার জন্য। আল্লাহর কি করুণা, কি মহিমা দেখেন। ওই এলাকায় জাবুর কিতাব যেখানে তেলাওয়াত করা হতো, আকাশের পাখিগুলা থেমে যেতেন জাবুর তেলাওয়াত শোনার জন্য। মাছেরা নদীর ভিতর থেকে কিনারায় চলে আসতো দাউদ আলাইহিস সালামের এই জাবুর কিতাব তেলাওয়াত শোনার জন্য। এক সময় জেলেরা একটা সিদ্ধান্ত নিল, মাছগুলা সব ডেঙ্গায় চলে আসে, এই তো আমাদের ব্যবসা জমজমাট। এই সময় যদি আমরা এই মাছগুলা ধরে ফেলি, আমাদের অনেক টাকা পয়সা হবে, ঠিক কিনা বলেন? জেলেরা মনে মনে ভাবলো এই সময় মাছ ধরে ফেলতে হবে। দাউদ আলাইহিস সালাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, তখন মাছগুলা ডেঙ্গা চলে আসতো, আর ওই জেলেরা ওত পেতে বসে থাকতো মাছগুলাকে ধরার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, অন্তত ও দাউদ, তোমার কওমের লোকেরা যেন অন্তত আজকের দিনে শনিবার যেন মাছটা না ধরে। কার আদেশ? আরো জোরে বলেন। আল্লাহ আদেশ জারি করে দিলেন, দাউদ আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন, কওমের ভিতরে ঘোষণা করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন অন্তত শনিবারের দিন মাছ ধরা নিষেধ করে দিয়েছেন, হারাম করে দাও। সমাজের ভিতরে ঘোষণা হয়ে গেল। গ্রুপ হলো কয়টা? আরো জোরে বলেন। সর্বপ্রথম একটা গ্রুপ হলো সুবিধাবাদ জিন্দাবাদ, যে যা করছে করুক গা, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আছে না নাই? 3টা গ্রুপ হয়ে গেল। প্রথম গ্রুপ হলো নবী আদেশ করুক আর যেই আদেশ করুক মাছ আমরা ধরবই ধরবো, নাউজুবিল্লাহ বলেন, ধরবই ধরবো। আর একটা গ্রুপ হলো মুমিন, তারা বললো মাছ আমরা ধরবো না, আমার কমের লোককে ধরতেও দেব না। কয় নম্বর গ্রুপ? আর 3 নম্বর গ্রুপ হলো সুবিধাবাদ জিন্দাবাদ, যে যা করছে করুক গা, লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ তান দাখালাল জান্নাহ, আছে না নাই? সুবিধাবাদ জিন্দাবাদ। বিগত 16টি বছর আমরা দেখেছি হুজুরদের দেখলে ট্যাগ দিত রাজাকার, ঠিক কিনা বলেন? হুজুরা ভয়ে মসজিদেও কথা বলতে পারে না, ঠিক কিনা বলেন? হুজুররা এত ভয়ে ছিল, কেউ কেউ ভয়ে দাড়িও কেটে ফেলছে।
যে না জানে আমাকে জঙ্গি বলে কারাগারে ঢুকিয়ে দেয়। এগুলো ঢাকাতে হয়েছে তো, মানে দাড়ি টুপি দেখলে জামাত শিবির বলে ঢুকিয়ে দিত। এই জন্য অনেক মানুষ আবার মাপটা দিয়ে জড়িয়ে রাস্তায় হাঁটতো, ঠিক না বলেন? কত ভয় ছিল। আরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেখান থেকে উদ্ধার করেছেন, বলে আল্লাহুম্মা আমিন। কি দুর্বিষহ ব্যাপার দেখেন, গতকালকে একটা ইতিহাস হয়ে গেল বাংলাদেশে, ঠিক না বলেন? ইতিহাস হয়ে গেল। এটা কিসের জন্য? বাড়াবাড়ির জন্য। এটা হয়েছে অতিরিক্ত বাড়াবাড়ির জন্য। একটা জিনিস আপনাকে বুঝতে হবে, রাজনীতি খুব সূক্ষ্ম জিনিস। রাজনীতি যদি সঠিক সময় আপনি সঠিকভাবে সেটাকে পদক্ষেপ নিতে না পারেন, রাজনীতি আপনার ভয়ের কারণ হবে, ঠিক কিনা বলেন? আপনার গজবের কারণ হবে। ছাত্র জনতা ঘোষণা দিল, যদি আমাদের প্রধানমন্ত্রী, পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আজকের রাতে যদি মিডিয়াতে আবার যিনি তার সংবাদ প্রচার করে, তাহলে আমরা 32 নম্বর ঘর বাড়ি ভেঙে দেবো, ঠিক না বলেন? এটা বলেছিল ছাত্র জনতা। কিন্তু কি করলেন? সে মিডিয়াতে আসবে, খবর প্রচার করবে, তার আগেই ঘর বাড়ি ভাঙা সারা। এটা বাড়াবাড়ি ছাড়া কিচ্ছু নয়। এই জায়গায় বারবার আমাদের প্রধান উপদেষ্টা সহ বাংলাদেশের যারাই বিজ্ঞ রাজনীতিবিদ আছেন সবাই বলছেন, অন্তত এই সময়ে আপনার মুখটাকে বন্ধ রাখেন। কারণ তিনি যে অত্যাচারটা করেছেন বাংলাদেশের মানুষের উপরে, 16টি বছর যা করেছেন, নিপীড়ন, নির্যাতন, আয়না ঘর বানিয়েছেন, অসংখ্য যুব সমাজকে ধ্বংস করেছেন, মাদকাসক্ত করেছেন, দেশের টাকা বিদেশে পাচার করেছেন। এত অন্যায় বাংলাদেশে অন্য কোনো সরকার করে নাই, কথা বলেন ঠিক কিনা? অন্য কোনো সরকার করে নাই। কিন্তু তার মুখটাকে সে বন্ধ রাখতে পারে নাই। এমন কি এত অত্যাচার করলো, ছাত্র জনতার বুকে প্রকাশ্যে গুলি করে রক্তে রাজপথ রঞ্জিত করলো, অনেক মায়ের বুক খালি করলো, অনেক পিতার সন্তানকে বুক খালি করলো, অনেক ছাত্র জনতা পিতামাতার আশা নিয়ে ভার্সিটি গেল, তাকেও নির্বিচারে হত্যা করা হলো। প্রায় 3000 ছাত্র জনতাকে হত্যা করলো। কিন্তু অন্তত একটু অনুশোচনা করতে নাই, ঠিক কিনা বলেন? এক চুল অনুশোচনা বোধ নাই। যখন আবু জেহেলকে মৃত্যুবরণ, আবু জেহেলকে হত্যা করা হলো, মক্কা বিজয় হলো। মক্কা বিজয়ের পরে আবু জেহেলের জায়গাটাকে কি করা হলো জানেন? এখন যারা হাজি আছেন তারা কি করে? পাবলিক টয়লেট বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কারণ যুগে যুগে যারা স্বৈরাচার শাসক ছিল তাদের পতন খুব ভয়ঙ্কর ছিল। ফিরআউন এসেছে, ধ্বংস হয়ে গিয়েছে। আবু জেহেল এসেছে, ধ্বংস হয়েছে। নমরুদ এসেছে, ধ্বংস হয়েছে। আবার যদি বাংলাদেশ তথা গোটা বিশ্বের পক্ষে কেউ জালিম শাসক পরিচালনা করে, সেও আল্লাহর গজবে ধ্বংস হবে, কথা বলেন ঠিক কিনা? ধ্বংস হবে, কিচ্ছু করার নাই। কারণ আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয় আমি জালেমদেরকে কোনো সময় হেদায়েত দেই না। হেদায়েত থাকে না তাদের কপালে। এই জন্য এত অন্যায় করার পরেও সে অনুশোচনাগ্রস্ত নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দান করলেন, বলেন আমিন। কোন কথা বলছিলাম মনে আছে আপনাদের? কোন কথা? দাউদ আলাইহিস সালাম তার সমাজের ভিতরে নিষেধ করে দিলেন, মাছ ধরা যাবে না। 3টা গ্রুপ হয়ে গেল। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব তেলাওয়াত শুরু করলেন, এমন অবস্থায় মাছগুলো সব ডাঙায় চলে আসলো। আর জেলেরা উৎপেতে বসে থাকলো। ঠিক ওই সময় গিয়ে মাছগুলো ধরে ফেললো। নবী নিষেধ করলেন, নবীর কথা না আল্লাহর কথা। আরো জোরে বলেন, কার কথা? নবীরা তো কখনো নিজের কথা বলে না, আল্লাহ যেটা বলেন সেটাই তারা বলে। নবীর কথা সেটা ছিল না, সেটা আল্লাহর কথা ছিল। আল্লাহ ইনজাইল করে দিলেন যে অন্তত আজকে দিনে মাছ ধরনা। আল্লাহর কথা উপেক্ষা করে তারা মাছকে ধরলো। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে গজব ফেললেন। এক গ্রুপকে কি করে দিলেন? শুকর বানিয়ে দিলেন, আর বানর বানিয়ে দিলেন। ওই সমাজে যারা যুবক শ্রেণী ছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানর বানিয়ে দিলেন। আর যারা তাদেরকে মদদ দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বলে হুজুরের কথা শোনা যাবে না, হুজুরকে ইমাম মসজিদ থেকে বের করে দে। আচ্ছা নাই কিছু বদমাই শয়তান লোক আছে না, বুড়া, একেবারে বুড়া শয়তান, শিক্ষিত শয়তান কিছু লোক আছে, যুগে যুগে সব সমাজে ছিল। যারা বৃদ্ধ ছিল তারা যুব শ্রেণীকে বুদ্ধি দিয়েছে। নবী বলুক আর যেই বলুক, ওটা ধরা যাবে না, ওটা করা যাবে না। নবী তার বিরুদ্ধে কথা বললেন, নবীর বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করলেন। বৃদ্ধ মানুষগুলা কুবুদ্ধি দিয়ে সমাজকে ধ্বংস করার জন্য যুব সমাজকে বললেন, নবীর কথা শোনা যাবে না, মাছ ধর। আল্লাহ রাব্বুল আলামিন যুব সমাজকে তিনি কি করে বানর বানিয়ে দিলেন। আর বৃদ্ধ যারা ছিল, মদতদাতা, বুদ্ধিদাতা যারা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুকর বানিয়ে দিলেন। আর এক গ্রুপ যারা মাছ ধরে নাই, কিন্তু কাউকে ধরতেও দেয়নি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাজাত দিয়ে দিলেন। বলেন আল্লাহু আকবার।
আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন বলি, আচ্ছা বলেন তো জাবর কার কিতাব? আরো জোরে বলেন। কোরআন কার কিতাব? কোরআনের সম্মান বেশি না জাবরের সম্মান বেশি? আরো জোরে বলেন। আর একটা কথা বলেন, জাবর কিতাব মাসের জন্য শোনাকে ফরজ ছিল? মাসের জন্য জাবর কিতাব শোনা ফরজ ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীকে ডাক দিয়ে বললেন, বিশ্ববাসী শোনো, এই কোরআনকে তোমাদের জন্য শোনা ফরজ, মানা ফরজ। সুবহানাল্লাহ বলেন। শোনা ফরজ, মানা ফরজ। জাবর কিতাব মাসের জন্য শোনা ফরজ ছিল না। সামান্য আশরাফুল মাখলুকাত না হওয়ার কারণে, সামান্য সৃষ্টি হওয়ার কারণে তারা মাছ ধরা ফরজ ছিল না, মাছের জন্য জাবর কিতাব শোনা ফরজ ছিল না। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিলেন? মাছ ধরার কারণে তাদেরকে গজব দিয়ে তাদেরকে শূকর এবং বানর বানিয়ে দিলেন। এখন বলেন, মাছ ধরেছে যারা, তাদেরকে শূকর এবং বানর বানিয়ে দিলেন। এই সময় যারা কোরআন শোনে না, কোরআন মানে না, কোরআন মানতেও দেয় না, তাদের কি করা উচিত? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে 3টা দোয়া করে ফুসরাত দিয়েছিলেন। প্রথমটা হলো দুর্ভিক্ষের কারণে আল্লাহ রাব্বুল আলামিন যাতে ওই জাতিকে ধ্বংস করে না দেয়। দ্বিতীয় কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যাতে গজব দিয়ে ধ্বংস না করে দেয়, ঝড় তুফান না দেয়। তৃতীয় কারণ হলো ঝড় বিবাদ, ঝগড়া বিবাদে যেন আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস না করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতের ভিতরে ঝগড়া বিবাদ আছে না নাই? স্বামী স্ত্রী ঝগড়া আছে না নাই? সন্তানের পিতায় ঝগড়া আছে না নাই? পাড়ায় পাড়ায় মহল্লা মহলে মারামারি দ্বন্দ্ব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা কবুল করে নাই। এই জন্য এখন পর্যন্ত মানুষের ভেতর ফিতনা ঢুকে পড়েছে, অন্যায় ঢুকে পড়েছে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, স্বামী স্ত্রী দ্বন্দ্ব, পিতায় সন্তানের দ্বন্দ্ব, এ পাড়া ওপাড়া দ্বন্দ্ব, রাষ্ট্রে রাষ্ট্রের দ্বন্দ্ব। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা কবুল করে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য শাস্তির কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইজ্জত সম্মান আল্লাহর জন্য, তার নবীর জন্য আর মুমিনদের জন্য, কিন্তু অধিকাংশ কাফের মুশরিক তা জানে না, মানতেও চায় না। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যারা ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন কারীমের ভিতরে, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শান্তি দেওয়ার জন্য বললেন, বান্দারা, শান্তি আর মুক্তি যদি পেতে হয় কেবলমাত্র শুধুমাত্র এই ঘরের মালিকের ইবাদত করো। বাইতুল্লাহর ইবাদত হবে না, বাইতুল্লাহর মালিকের ইবাদত করো তোমরা। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি এই ঘরের মালিকের ইবাদত করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ক্ষুধার সময় খাদ্য দিয়ে ধন্য করব, আর তাশের সময় তোমাদের যখন ভয় ভীতি আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তার চাদর দিয়ে বেষ্টনী করে দেব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, নবী যাও মক্কার প্রান্তে কাবা চত্বরে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ একটা ঘর বানাও। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে সাথে করে নিয়ে, ইসমাইলকে সাথে করে নিয়ে একটা ঘর বানালেন, যার নাম হলো বাইতুল্লাহ। ঠিক কিনা? কাবা ঘর, বাইতুল্লাহ বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে আদেশ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কঠোর পরিশ্রম করে কাবা চত্বরকে সংস্কার করলেন। কাবা চত্বরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম যাও, এই ঘরটাকে আমি তাওহীদের ঘর বানালাম। কিসের ঘর? তাওহীদের ঘর। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত হবে সেখানে। কে বলেছেন? কে বলেছেন? কার ইবাদত হবে? মসজিদে গিয়ে আমরা সেক্রেটারির ইবাদত করি। কার ইবাদত করি? সভাপতির ইবাদত হয় না, ইমামের ইবাদত হয় না, ইবাদত একজনের হয়। তিনি কে? আর আওয়াজ করে বলেন, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম, বাইতুল্লাহ একটা ঘর বানাও, কাবা ঘর, যেখানে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের ঘোষণা হবে, আল্লাহর কথা হবে, আল্লাহর পায়ে সিজদা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরটাকে বানাতে বললেন। জাহিলিয়া সমাজ চলে আসলো। জাহিলিয়া যুগে অন্যায় নাই তাদের কোনো দ্বিধাবোধ ছিল না। এই জাহিলিয়া সমাজের লোকেরা কাবা চত্বরকে অপবিত্র করে ফেললো। 360টি মূর্তি তাওহীদের ঘরের ভিতরে ঢুকিয়ে দিল। নাউজুবিল্লাহ বলেন। কয়টা মূর্তি? 360টি মূর্তি ঢুকিয়ে ফেললো। তাওহীদের ঘর এখন শিরকের ঘর হয়ে গেল। ঠিক কিনা? তাওহীদের ঘর আর রক্ষিত থাকলো না।
তাওহীদের ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম তাওহীদের ঘর বানাও। আর ওই মক্কার লোকেরা, জাহিলের সমাজের লোকেরা তাওহীদের ঘরকে শিরকের ঘর বানালো। 360টি মূর্তি সেখানে ঢুকিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, ও নবী, মক্কা বিজয় করেছেন, এখন আপনার কাজ হলো এই সমাজ থেকে সকল শিরককে উৎখাত করা। প্রথম কাজ হলো শিরককে উৎখাত করে দেওয়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। ঠিক কিনা বলেন? শিরকের গুনাহ। আজ আমাদের সমাজে শিরক আছে না নাই? আরো জোরে বলেন। এক মায়ের সন্তান হয় না, দীর্ঘ 60 বছর 50 বছর সন্তান হয় না। মা ডাক্তারের কাছে গিয়েছে, কবিরাজের কাছে গিয়েছে, অনেক জায়গায় গিয়েছে, ডাক্তারের কাছে গিয়ে সন্তান হয় না। এখন স্বামী স্ত্রী পরামর্শ করে চলো মাজারে যাই। ঠিক কিনা বলেন? এখন মাজারে গেলে সন্তান দেবে নাকি? মাজারকে সন্তান দেওয়ার মালিক? সন্তান দেয় কে? আরো জোরে বলেন। আপনাদের একটা কুকুর আছে, কুকুর আছে, কুকুর, কুকুরের বাচ্চা হয়তো কয়টা করে হয়? 5টা 6টা করে হয়। কুকুর কোন ডাক্তার বাড়ি যায়? মাজারে যায়। কোন ডাক্তারের কাছে যায় না। কুকুরের সন্তান দেয় কে? নিকৃষ্ট প্রাণী, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হলো কুকুর। কুকুর জানতে পারলো এই পৃথিবীতে সন্তান দেওয়ার মালিক একজন, তিনি কে? কুকুর জানে যে আমার সন্তান দেওয়ার মালিক একজন, তিনি ছাড়া কেউ সন্তান দিতে পারে না। কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত হওয়ার পরে আমরা বুঝতে পারলাম না যে আল্লাহ ছাড়া কেউ সন্তান দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন জীবনে কত আমরা অন্যায় করেছি, হিসাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে বানালেন, বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন, ও আদম, তোমাকে নাম শিক্ষা দিলাম। ওয়া আল্লামা আদম আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আদমকে বললেন, ও আদম, তোমাকে অসংখ্য নাম শিক্ষা দিলাম। হাজার হাজার কোটি কোটি ফেরেশতার সামনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আদম, তোমাকে যা শিক্ষা দিয়েছি সেটা প্রকাশ করো। হাজার হাজার কোটি কোটি ফেরেশতার সামনে আদম আলাইহিস সালাম পৃথিবীর সব মাখলুকের নাম বলে দিলেন। আল্লাহু আকবার। সব ঘোষণা করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আদমকে যা শিক্ষা দিয়েছিলেন সব ঘোষণা করে ফেললেন কোটি কোটি ফেরেশতার সামনে। পৃথিবীতে মুখ নিঃসৃত বাণী যা কিছু আমরা দু নয়নে দেখি সব আদম আলাইহিস সালাম গট গট করে বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, ও ফেরেশতারা, আদমের মুখে তোমরা যেটা শুনেছো সেটা এবার তোমরা বলো। ফেরেশতারা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে শিক্ষা দাও নাই, আমাদেরকে তুমি শিক্ষা দাও নাই, আমরা পারবো না। যখন তারা অপারগতা স্বীকার করলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম তোমাদের যে শ্রেষ্ঠ, আদমকে তোমরা সিজদা দাও। ঠিক কিনা বলেন? আদমকে সিজদা দেওয়ার কথা বলেন, নির্দেশ করলেন। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন, আদম, রব্বুল আলামিন যখন নির্দেশ দিলেন আদমকে সিজদা করার জন্য, ফেরেশতাকে বললেন, ফেরেশতারা আদমকে সিজদা দাও, আদম তোমাদের চেয়ে শ্রেষ্ঠ। সব আসমানের ফেরেশতারা এক বাক্যে সিজদায় লুটিয়ে পড়লো। ঠিক কিনা বলেন? সবাই সিজদায় লুটিয়ে পড়লো ইল্লা ইবলিস, কেবলমাত্র শুধুমাত্র মিস্টার ইবলিস ছাড়া সব ফেরেশতা সিজদায় লুটিয়ে পড়লো। ইবলিস সিজদা করলো না। ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, ও ইবলিস, তুই কেন সিজদা করলি না? কারণটা কি? ইবলিস বললেন, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। রব্বুল আলামিন, তুমি আমাকে আগুন দিয়ে বানিয়েছো, আমার আকর্ষণ তো আসমানের দিকে, আর আদমকে তুমি পচা কাদা মাটি দিয়ে বানিয়েছো, তার আকর্ষণ তো মাটির নিচের দিকে, জমিনের দিকে। আমি আগুনের তৈরি হয়ে আদমকে মাটির তৈরি, আদমকে কিভাবে সিজদা দেই? আচ্ছা বলেন তো, ইবলিস কয়টা সিজদা দেয় নাই? আরো জোরে বলেন। একটা সিজদা দেয়া না কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল ফাস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বললেন, ও ইবলিস, একটা সিজদা করলি না, আমাকে নয়, আমি বলেছিলাম আদমকে সিজদা দে। আদমকে সিজদা দেওয়ার না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফাস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন বললেন, যা যা, তোকে আমি কাফের ঘোষণা করে দিলাম। নাউযুবিল্লাহ। সিজদা কয়টা? আর আওয়াজ করে বলতে হবে, কয়টা? একটা সিজদা করেনি। আল্লাহকে সিজদা করতে বলে নাই, আদমকে সিজদা করতে বলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন একটা সিজদা না করার কারণে তাকে কাফের ঘোষণা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তারা বলল লানত করে জান্নাত থেকে বের করে দিলেন। বলে নাউযুবিল্লাহ।
এখন ইবলিস শয়তান যদি একটা সেজদা না করার কারণে যদি কাফের হয়ে যায়, তাহলে আমরা প্রত্যেক দিন কত রাকাত নামাজ বাদ দিয়ে হিসাব করে মুসলমান? আমরা এখন কাফের আছি না মুসলমান আছি? একটু ভাবেন তো। ইবলিস একটা সেজদা করে নেয়, কাফের ঘোষণা করেছে আল্লাহ। আমরা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ, 17 রাকাত নামাজ, 17 দোকানে 34 সেজদা, ঠিক কিনা? ফরজ নামাজগুলো ধরলাম, ওয়াজিব, সুন্নাত, নফল আছে। তাহলে একটা সেজদা করেনি, যার কারণে ইবলিসকে কাফের হতে হলো। তাহলে আমরা কি মুসলমান আছি? নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য গজবের কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দুইটা অবস্থার কথা বর্ণনা করেছেন, একটা হলো সম্মানের, আর একটা হচ্ছে লাঞ্ছিত, লাঞ্ছনার, অপমানিত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূল, সম্মান আর ইজ্জতের মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। সম্মান তো কেবলমাত্র নবীর, সম্মান তো কেবলমাত্র মুমিনদের, কিন্তু কাফের মুশরিকরা সেটা খবর রাখে না। এই পৃথিবীতে যারাই আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অনেক আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাজিল করেছেন, সবাই অনেক অমুসলিমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে আচরণ করেছে। আচ্ছা, একটা ইতিহাস দেখাতে পারবেন আল্লাহর বিরুদ্ধে কেউ বিজয়ী হয়েছে? আবু জেহেল বিজিত হতে পেরেছে? নমরুদ বিজিত হতে পেরেছে? নমরুদ তো ইব্রাহিম আলাইহিস সালামকে ধ্বংস করতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ধ্বংস করার জন্য বাঁচিয়েছেন, আগুনের ভিতর থেকে বাঁচালেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে একদিন নয়, 2 দিন নয়, আগুনের ভিতরে, নমরুদের আগুনের ভিতরে 40টা দিন রেখেছিলেন। কয়টা দিন? 40টা দিন রেখেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আগুনের ভিতরে যখন নিক্ষিপ্ত হলেন, আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য তাকে নিক্ষিপ্ত হতে হলো। তিনি শুধু বলেছিলেন, এই মূর্তিগুলো তোমরা যে বানিয়েছো, সে খেতেও পারে না, পড়তেও পারে না, ঘুমাতেও পারে না, কথা বলতে পারে না, তাদেরকে তোমরা কিভাবে আল্লাহ মানো, খোদা মানো? এটা অলিক কল্পনা ছাড়া কিচ্ছু নয়। এই কথা বলার কারণে নমরুদ রেগে গিয়েছিল, বলে এই যুবককে আগুনে ফেলো, নাউজুবিল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো। একদিন নয়, 2 দিন নয়, 40টা দিন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে রাখা হলো। এই আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে নিরাপত্তা দিয়েছিলেন তিনি কে? আল্লাহ বলেন, আগুনকে বললেন, কুলনা ইয়া নার রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে আদেশ দিলেন, আগুন, আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি আমার কথা শুনবা। আগুনকে বলে দিলেন, আগুনকে বলার সঙ্গে সঙ্গে বললেন, কুলনা ইয়া নার রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, তুমি ইব্রাহিমের জন্য আগুন শান্তিময় হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। শান্তিদায়ক হয়ে গেল। আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে খাইয়েছেন, পরিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন। এখন আমাদের খাওয়াই পড়াই কে? বিশ্বাস করেন তো? আরো জোরে বলেন। অনেক সময় দেখা যায় ডাক্তার বাড়িতে গিয়েছেন, ডাক্তার বাড়িতে গেলেন, আল্লাহর কাছে হাত তুলে কোনোদিন কাঁদলেন না। ডাক্তার ওষুধ দিল, সুস্থ হয়ে গেলেন, আপনি মনে মনে বললেন, ডাক্তার কাছে না গেলে আমি মরে যেতাম। ঠিক কিনা বলেন? ঈমান আছে না গেছে? ডাক্তারকে সৃষ্টি করছে কে? আরো জোরে খান। ডাক্তারের বাবাকে বানাইছে কে? ওই ডাক্তারের শিক্ষককে বানাইছে কে? তার শিক্ষককে বানাইছে কে? সব আল্লাহ করলেন। ডাক্তারের কাছে গেলেন, ঈমানটাও বিক্রি করে দিয়ে আসলেন। ঠিক কিনা বলেন? এই জন্য ডাক্তারের কোনো ক্ষমতা নাই, সবকিছু করার মালিক একজন, তিনি কে? 40টা দিন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের ভিতরে রাখলেন। এক সময় আগুনের ক্ষমতা শেষ হয়ে গেল। নমরুদ বুঝতে পারলেন আগুনের ক্ষমতা শেষ, আগুন ইব্রাহিমকে পোড়াতে অক্ষম। সুবহানাল্লাহ বলেন। এই আগুনের 40 দিনের কথা ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তীতে তার নাতি নাতনিদের শুনিয়েছেন, কারফিউ জারি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম 200 বছর বেঁচেছিলেন। কয়শো বছর? 200 বছর বেঁচেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার কারফিউ জারিতে বলেছেন, আমি দুনিয়াতে 200 বছর বেঁচেছিলাম, কিন্তু 200 বছরের ভিতরে
ওই 40টা দিন এত সুন্দর কেটেছে, সুখে শান্তিতে আমি বসবাস করেছি। আমার জীবনে 40টা দিনের মতো এত সুন্দর দিন আর ছিল না। সুবহানাল্লাহ বলেন। 40টা দিন কোথায় ছিলেন? আগুনের ভিতরে। তিনি বলেছেন এই 40টা দিন আমি এত সুন্দর সুশৃঙ্খল শান্তিতে ছিলাম, আমার জীবনে 40টা দিনের মতো একটা দিনও ছিল না। এই জন্য সব ক্ষমতার মালিক কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কথা বলেছেন, দুইটা অবস্থার কথা বলেছেন। সম্মানের একটা হচ্ছে জিল্লাতের, অপমানের। আল্লাহ রাব্বুল আলামিন বললেন অদরিবাত আলাইহিমুদ দিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে যখন ফিরাউনের কবল থেকে নাজাত দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, ও মুসা, তোমার অনুসারীদেরকে নিয়ে তুমি এই মিশর ত্যাগ করো, চলে যাও। কোথায় যাবেন? কেনানের উদ্দেশ্যে রওনা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদেরকে নিয়ে মুসা আলাইহিস সালামকে তিনি কেনানের উদ্দেশ্যে বের হওয়ার জন্য বলে দিলেন। মুসা আলাইহিস সালাম বলে দিলেন, রাতের আধারে আমাদেরকে বের হয়ে চলে যেতে হবে ফিরাউনের কবল থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে কবল থেকে বেঁচেছিলেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে হেফাজত করবেন। তার সাথীদেরকে অনুসারীদেরকে বলে দিলেন। রাতের আধারে বেরিয়ে পড়লেন, কেনানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। পথিমধ্যে চলতে চলতে সামনে বিশাল বড় নদী, লোহিত সাগর। কেনানের উদ্দেশ্যে যাবেন কিন্তু যেতে পারেন না, সামনে নদী, পেছনে ফিরাউনের দলবল ধাওয়া দিয়েছে। সামনে বিপদ, পিছনেও বিপদ আছে না নাই? কম না বেশি? আরো জোরে বলেন। সামনে নদী, পিছনে ফিরাউন। নদীতে হয়ে পানি খেয়ে মরবো, আর পিছনে হলে জবাই। ঠিক কিনা বলেন? বিপদ। মুসা আলাইহিস সালামের অনুসারীরা বললেন, বনি ইসরাইল জাতীয় মুসা, শিগগিরই আমাদের বাঁচাও। পেছনে ফিরাউনের দলবল দেখা যায়। এখন যদি এই নদী পার হতে না পারি, ফিরাউনের দল মানে কচু কাটা করবে আমাদের। মুসা তখনও কার উপর ভরসা করেছিলেন? আরো জোরে বলেন। মুসা তখন আল্লাহর উপর ভরসা করেছিলেন। মুসা বললেন, ভয় করার দরকার নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা পথ বের করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বললেন, ও ঈমানদারেরা, কখনো হতাশ হও না, কারণ যেখানে সবার রহমত শেষ হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত সেখান থেকে শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডাক দিলেন, ও মুসা, তোমার হাতে ওটা কি? আল্লাহ নবী মুসা বললেন, ও রাব্বুল আলামিন, আমার হাতে এটা লাঠি। মুসাকে বললেন, ও মুসা, তোমার হাতের লাঠির কাজ হলো এখন ওই পানিতে বাড়ি দাও। মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের উপরে একটা বাড়ি দিলেন। বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে 12টি রাস্তা খুলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। বিপদ মুক্ত। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন মুসার অনুসারীদেরকে বিপদ মুক্ত করে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, নেমে পড়ো, আল্লাহর নাম করে রাস্তায় চলা শুরু করলেন। লোহিত সাগর পার হয়ে অপর কিনারায় চলে গেলেন। এমত অবস্থায় ফিরাউনরা তার ভিতরে ঢুকে পড়েছে, রাস্তায় ঢুকে পড়েছে। অপর পাশে কিনারায় পৌঁছে গেলেন। মুসাকে বললেন, ও মুসা, তোমার হাতে ওটা কি? মুসা বললেন, এটাও তো লাঠি। মুসাকে বললেন, আরেকটা বাড়ি দাও। সুবহানাল্লাহ বলেন। লাঠির কাজ আছে না নাই? আর ওজনে বলেন। কিছু কিছু সময় বুখারী শরীফে কাজ না হলে বাকারি শরীফ লাগে। ঠিক কিনা বলেন? সব জায়গায় বুখারী শরীফ খাটে না। ঠিক কিনা? কিছু সময় বাকারিও লাগে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব জায়গায় দোয়া করেননি, কিছু সময় বাখারি হাতে তুলে নিয়েছিলেন। সবচেয়ে দোয়ার মাধ্যমে হতো। আল্লাহ রাসূল ৮৭ যুদ্ধের নেতৃত্ব দিতেন না। কথা বলা ঠিক কিনা? তুমি ঘরে কোনায় বসে বসে তসবিহ টানো আর ইসলাম কায়েম করার ফেলবা, এত সহজ নয়। পৃথিবীতে প্রত্যেকটা নবী বিতাড়িত হয়েছিলেন, প্রত্যেকটা কওম থেকে বিতাড়িত হয়েছিলেন। কথা বলা ঠিক কিনা? ইসলাম এত সহজ জিনিস নয়। মার খেতে হবে, জেলে যেতে হবে, জরিমানা হবে, স্ত্রী পুত্র বিবি বাল থেকে দূরে থাকতে হবে, তারপরে বাতিলের কাছে মাথা নত করা যাবে না। কথা বলা ঠিক কিনা? এটা হলো ইসলাম। নবীরা মার খেয়েছেন, আর আপনি কোদাগার কি হয়ে গিয়েছেন যে মার খেতে হবে না? ইসলাম সহজ মনে করেছেন, ঘরে বসে বসে ইসলাম কায়েম হবে না। আমার নবী 3 বছর জেল খেটেছেন। আমার নবীকে মেরে মেরে পাথর দিয়ে মেরে রক্তাক্ত করা হয়েছে। আর তুমি কোথায় কি হয়েছো? আলু পটল হয়েছো তুমি। এই জন্য আল্লাহর পথে টিকে থাকতে হলে অনেক সময় বিপদ আসবে, ঝঞ্ঝা আসবে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ণা দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোন কথা বলছিলাম? মুসা আলাইহিস সালামের হাতে ওটা লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন আবার আদেশ দিলেন, ও মুসা, তোমার লাঠি দিয়ে আবার পানিতে বাড়ি দাও। বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে রাস্তা উধাও। এখন ফেরাউনরা কোথায়? আরো জোরে কন। নদীর মাঝখানে হাবুডুবু।
পানি খা। পানি খাওয়া শুরু করছে ফেরাউন। জিবরিল আলাইহিস সালাম মনে মনে ভাবে তোকে পাই নাই আজকে এই যে সুযোগে। জিবরিল আলাইহিস সালাম লোহিত সাগরের নিচ থেকে কাদা তোলে আর ওই ফেরাউনের মুখে মারে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলেন। জিবরিল আলাইহিস সালাম মনে মনে ভাবে আমার নবী মুসাকে অনেক কষ্ট দিছো ফেরাউন, আজকে তোমাকে পেয়েছি, আজকে তোমাকে ছাড়বো না। মুসা আলাইহিস সালাম উপর কিরণে দাঁড়িয়ে সব দৃশ্য দেখছে, সুবহানাল্লাহ বলেন। জিবরিল আলাইহিস সালাম ফেরাউনের মুখে এভাবে কাদামাটি নিক্ষেপ করছে, আর ফেরাউন যখনই বলছে ও আল্লাহর নবী মুসা তোমার আল্লাহর উপর আমি ঈমান আনলাম, তুমি আমার ঈমানকে গ্রহণ করো, আর অমত অবস্থায় জিবরিল আলাইহিস সালাম মুখের ভিতরে কাদা নিক্ষেপ করছে যে কাদা খা। ঠিক কিনা বলেন? সারা জীবন ফলমূল খাইছো, এবার কাদা খা। জিবরিল আলাইহিস সালাম কাদা নিক্ষেপ করলেন যাতে কালেমা তার মুখ দিয়ে না বের হয়। আর জিবরিল আলাইহিস সালাম মনে মনে ভয় পাচ্ছিলেন, আল্লাহ তো দয়ার সাগর, রহমান রহিম, তিনি যদি এই সময় এই ফেরাউনের কথাটাকে কবুল করে নেন আমি তো বিপদ। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আগেই, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, নিশ্চয় আমি জালেমদেরকে কোন সময় হেদায়েত দেই নাই। বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম পার হয়ে চলে গেলেন। ফেরাউন ঈমান আনার চেষ্টা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন না না, তোর ঈমান আমি গ্রহণ করব না। এই এত বড় বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বাঁচিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম কেনানের উদ্দেশ্যে রওনা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসার অনুসারীদেরকে সাথে করে নিয়ে চললেন। একটা প্রান্তে গিয়ে তিনি অবস্থান করলেন, সবাই বসে পড়লেন। মুসা আলাইহিস সালামও সেখানে অবস্থান গড়ে ফেললেন, তাবু গাড়লেন। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন কেনানকে উদ্ধার করার জন্য, ফিলিস্তিনকে উদ্ধার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাগিদ দিয়েছেন, ও আমার অনুসারীরা তোমরা যদি এই মুহূর্তে আমার সাথে যুদ্ধ করতে যাও, তোমরা যদি ওখানে গিয়ে একবারে দাঁড়াও, ওই সমস্ত কাফের মুশরিক ওখান থেকে ভেঙে যাবে। আল্লাহু আকবার। কি বলেছিলেন আল্লাহ? আল্লাহ মুসাকে বলেন, মুসা তোমার অধিবাসীরা যদি একবার কেরানের সামনে গিয়ে লাঠি হাতে দাঁড়ায়, ওই লাঠি দেখে ভয়ে সব পালিয়ে যাবে মাদিয়ানবাসী। কিন্তু ফেরাউনের ভয়ে যারা আল্লাহ রাব্বুল আলামিন মুসার সাথে যাদেরকে পাঠালেন, এরা ছিল যুদ্ধবিমুখ। তারা বলল, মুসা এই সব কাজ আমাদের আদেশ দিও না। ইয়া মুসা ইন্না লা নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কাঈদুন। মুসা, ইয়া মুসা ইন্না লা নাদখুলা, আমরা সেখানে কখনো প্রবেশ করব না। আবাদাম মা দামু ফিহা, ওই অধিবাসীরা যতক্ষণ ওখানে অবস্থান করবে যাব না। কারণ মাদিয়ান যারা ওখানে আমালিকা ছিল তাদের দেহ ছিল বিশাল আকৃতির, একজনকে দেখলেই ভয়ে প্রকম্পিত হয়ে যায়। তো এই ভয়ে তারা সেখান থেকে আর যেতে চাইল না। আর মুসাকে বললেন, মুসা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কাঈদুন। বলেন মুসা তুমি যাও আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকি। নাউজুবিল্লাহ বলেন। কত বড় গাদ্দার দেখেন বনি ইসরাইল জাতি। বললেন হে মুসা তুমি যাও আর তোমার রব যাও, যুদ্ধ করো, আমরা এখানে বসে বসে দেখি। সেই কথা, এই কথা বলার জন্য এখানে নিয়ে আসলাম কথাটা। আল্লাহ রাব্বুল আলামিন তারপর আয়াত নাযিল করলেন এই মুসা আলাইহিস সালামকে অপমান করার জন্য। বনি ইসরাইল জাতি যুদ্ধবিমুখ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর অপমান দিলেন, লাঞ্ছনা দিলেন, গজব দিলেন। যে স্থানে তারা ছিল তিহ প্রান্তর, সেখানে 40টা বছর আল্লাহ আবদ্ধ করে রাখলেন অদৃশ্যভাবে। আর বললেন অদরিবাত আলাইকুমুদ্দিল্লাতু ওয়াল মাসকানা ওয়া উবিগাদামিন মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদেরকে আমি যুদ্ধবিমুখ করালাম, তাদেরকে আমি শাস্তি দিলাম, সম্মান বিমুখ করালাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বললেন, সম্মান ইজ্জত শুধু আল্লাহ তার রাসূলের জন্য। আবার আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছনার কথা বলতে গিয়ে তিনি বললেন আর তাদের উপর আরোপ করা হলো লাঞ্ছনা পরমুখ অপেক্ষিতা। তারা আল্লাহর রসনালে পতিত হয়ে গেল। 40টি বছর তিহ প্রান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা যে যুদ্ধ করবে না, এই জন্য তাদের উপর গজব নাযিল করলাম। সকালবেলায় যেখানে তাদেরকে আবদ্ধ করে রেখেছিল অদৃশ্যভাবে, কোনো দেয়াল ছিল না, কিচ্ছু ছিল না। এইভাবে 40টা বছর বনি ইসরাইল যাতে সেখানে কেটে গেল। গজব নাযিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন, তাদের উপর রহমত দান করলেন, মান্না ওয়া সালওয়া দান করলেন। মান্না সালওয়া শেষ হয়ে গেল। তারা বললেন ও নবী এই খাবার আর খেতে ভালো লাগে না, আমাদের চাষাবাদ করার সুযোগ দাও, পেঁয়াজ ঝাল বেগুন এগুলা খাবো। নাউজুবিল্লাহ বলেন। কত বড় বদমাইশ দেখেন। বলে জান্নাতি খাবার ভালো লাগে না, আমরা চাষ করব। এইভাবে 40টা বছর আল্লাহ রাব্বুল তাদের উপর গজব নাযিল করলেন। সকালবেলায় ওখান থেকে নাজাত পাওয়ার জন্য তারা হেঁটে চলতো, আবার সন্ধ্যাবেলায় যেখান থেকে হেঁটেছে সেখানেই আবার তাদেরকে ফিরিয়ে আনতো। বলেন আল্লাহু আকবার। এইভাবে 40 বছর কেটে গেল। আল্লাহ রাব্বুল আলামিন অপমান আর জিল্লত দিয়ে এই জাতিকে ধ্বংস করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতর দুই প্রকার জাতির উপর শাস্তির আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এক প্রকার হলো যারা কাফের, আল্লাহর আয়াতকে সরাসরি অস্বীকার করেছে, যারা আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করেছে, আল্লাহর আয়াতকে যারা নিদর্শনকে যারা পৃথিবী থেকে উৎখাত করতে চেয়েছে, কাফের জাতি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর গজব নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমান আ'রাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। আল্লাহু আকবার। যারা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতকে অস্বীকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠিয়েছেন, কোরআনকে অস্বীকার করেছে, তাওরাত পাঠিয়েছেন, তাওরাতকে অস্বীকার করেছে, জাবুর পাঠিয়েছেন, জাবুরকে অস্বীকার করেছে, ইনজিল পাঠিয়েছেন, ইনজিলকে অস্বীকার করেছে, অনেক কাফের মুশরিকরা আছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন কারীম নাযিল করলেন তখনও কিছু কাফের মুশরিক অস্বীকার করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাল কিয়ামতের ময়দানে বলবেন, ওমান আ'রাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। দুনিয়াতে আমার কোরআনকে তোমরা অস্বীকার করেছিলে, আমার নবী গিয়েছিল তোমাদের কাছে, আলেম উলামা গিয়েছিল, ইমাম খতিব গিয়েছিল, এই কোরআনকে তোমরা অস্বীকার করেছো। ওমান আ'রাদু আন যিকর, আমার জিকির গিয়েছিল, আমার উপদেশ তোমাদের কাছে গিয়েছিল। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠাবেন। তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। ও রাব্বুল আলামিন, দুনিয়াতে আমাদের চোখ ছিল, আমাদের চক্ষুষ্মান ছিলাম। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, এই কিয়ামতের ময়দানে আমাদেরকে চোখহীন কেন করা হলো? আল্লাহ তখন উত্তর দেবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা। তোমাদের কাছে আমি নবী পাঠিয়েছিলাম, তোমাদের কাছে আমি আলেম উলামা পাঠিয়েছিলাম, নবীদের ওয়ারিসকে পাঠিয়েছিলাম, ইমাম খতিবরা তোমাদেরকে কোরআনের কথা বলতো, আর তোমরা না জেনে না বুঝে অস্বীকার করতা। হুজুররা একটু বলেই থাকে, নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, মনে করেন আপনার গ্রামে একটা নতুন মসজিদে ইমাম এবং খতিব নিয়োগ দিয়েছেন, হয়তো অনেকে নাকি নতুন খতিব নিয়োগ দিলেন, খতিব সাহেব আসলেন, জুমা পড়াবেন, এমত অবস্থায় হুজুর প্রথম জুমাতে খুব সুন্দরভাবে কথা বলা শুরু করছে। হুজুর বলা শুরু করছে, আজকে থেকে আমি আপনাদের গ্রামের নতুন খতিব, আজ আমি যা বলবো তাই হবে। আল্লাহর আইন দিয়ে মসজিদ চলবে, সভাপতির কথায় মসজিদ চলবে না, সেক্রেটারির কথায় মসজিদ চলবে না, ক্যাশিয়ারের কথায় মসজিদ চলবে না, আমি খতিব, আমি ইমাম, আমার কথাও চলবে না। আল্লাহর কোরআন দিয়ে মসজিদ চলবে। আপনার কোনো আপত্তি আছে? সবাই এক বাক্যে হাত তুলে বললেন, হুজুর কোনো আপত্তি নাই, মসজিদ চলুক, কোরআন দিয়ে কোনো সমস্যা নাই। সভাপতি সাহেব হাত তুলে বললেন, খতিব সাহেব আপনি যেটা বললেন সেটাই ঠিক, কোরআন দিয়ে মসজিদ চলবে, আমার কোনো আপত্তি নাই। ক্যাশিয়ার সাহেব হাত তুলে বললেন, হুজুর আপনি ঠিক আছেন, আজ থেকে আল্লাহর আইনে কোরআন দিয়ে মসজিদ চলবে, কোনো আপত্তি নাই। সেক্রেটারি সাহেব, সভাপতি, সেক্রেটারি একই কথা বললেন যে কোরআন দিয়ে মসজিদ চলবে, আমাদের কোনো আপত্তি নাই। গরিব মানুষ টাইপের কিছু মুসল্লি তারা বললো, হুজুর একটা পাওয়া গিয়েছে, ঠিক কিনা বলেন? এতদিন কি হুজুরের পেছনে নামাজ পড়ছি, আজকে জাদ্রের একটা খতিব পাওয়া গিয়েছে। হক কথা বলা হুজুর। হুজুর যখন বললেন কোরআন দিয়ে মসজিদ চলবে, কিছুক্ষণ পরে হুজুর বলা শুরু করেছেন, যে কোরআন দিয়ে মসজিদ চলবে সেই কোরআন দিয়ে রাষ্ট্র এবং সমাজ চলবে। যখন এই কথা বললেন, মসজিদের মধ্যে অলরেডি দুইটা ভাগ হয়ে গিয়েছে। কিছুক্ষণ আগে যারা হাত তুলে বললেন, হুজুর কোরআন দিয়ে মসজিদ চলবে, কোনো সমস্যা নাই, একটুখানি পরে যখনই বললেন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, সমাজ চলবে, আপত্তি ধরন করে হয়েছে, আপত্তি হয়ে গেছে, সবার ভিতরে দুইটা ভাগ হয়ে গেল। এক গ্রুপ মাথা নিচ করে বলে, হুজুর এবার রাজনীতি শুরু করছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআনকে আমি মসজিদ বানানোর জন্য করি নাই, মসজিদের ভেতর আমি সীমাবদ্ধ রাখি নাই, মাদ্রাসার ভেতর সীমাবদ্ধ রাখার জন্য আমি দেই নাই। এই কোরআন দিয়েছি গোটা পৃথিবীকে শাসন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে একজন শাসক ছিলেন হযরত উমর, অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন হযরত উমর, অর্ধ পৃথিবীর শাসন করেছেন নিজের মন মতো না কোরআন মতো? আরো জোরে বলেন। অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন হযরত উমর, নিজের মন মতো চলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে শাসন কার্য পরিচালনা করেছেন, সুযোগ ছিল না নিজের মন মতো চালানোর। হযরত উমর সব জায়গায় নিজেকে দায়ী মনে করতেন। রাত যখন গভীর হয়ে যেত, হযরত উমর তিনি রাতে বেরিয়ে পড়তেন সমাজের মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য।
আজ আমাদের এলাকার যখন মেম্বার হয়, চেয়ারম্যান হয়, তারা কি পাড়ায় খোঁজ খবর নেয়? সবার আগে ঘুমায়। সব মুসলমানের নেতা কিভাবে ঘুষখোর হতে পারে? কারণ মুসলমান নামে কামে নয়। কথা বলেন ঠিক কিনা? দুঃখজনক হলেও সত্য, কারাগারে ঢুকে যান, হাজার হাজার মুসলমান চোর দেখবেন। কারাগারে যান, গিয়ে দেখবেন সব মুসলমান চোর। মুসলমান চোর কেমনে হয়? চাল চোর, ডাল চোর, খাটারি চোর, জুতা চোর আছে না নাই? মুসলমান চোর। আসলে বলেন তো, কি মুসলমান হতে পারে? বলেন বলেন। খুব দুঃখ লাগে, মুসলমান আবার চোর হয়। মুসলমান আবার অনেক নেতা আছে, 10-12টা বিয়ে করছে, খোঁজ খবর নাই, সন্তানের খোঁজ খবর নাই, এলাকায় বড় নেতা আছে না নাই? এটা পাকা ভণ্ড, ঠিক কিনা বলেন? ওকে আবার কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা অনুসরণ করে। নামাজকে আল্লাহ দরবারে যাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআনকে গোটা পৃথিবীর জন্য আমি হেদায়েতের কিতাব বানালাম। শুধু তাই নয়, সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব বানালাম। কোন নেতা আপনাকে জান্নাতে নিয়ে যাবে, কোন নেতা জাহান্নামে নিয়ে যাবে, কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলে দেবে। দুনিয়াতে যে নেতা আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য কোরআনের বিরুদ্ধে আপনাকে দাঁড় করিয়ে দেয়, মসজিদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়, আলেম ওলামার বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়, তাফসীর মাহফিলের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়, সে আপনার নেতা হতে পারে, সে জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে দিয়েছে সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব। কোরআনকে যদি মানতে হয়, কোরআনকে যদি জানতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কাছে আসতে হবে আমাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য নাম রেখেছেন। কোরআনের নাম রেখেছেন জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআনের ভিতরে আমি হেদায়েত রেখেছি। কোরআনের কাছে যারা আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সময়ের কসম, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির ভিতরে রয়েছে। কারণ মানুষ বিবেচনাহীন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যারা বিবেচনাহীন, বিবেকহীন, তাদের বিষয়ে কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, মানুষ, তোমার শুধু মানুষ দেখেছো। মনুষ্যত্ব না থাকলে সে কখনো মানুষ হতে পারে না। পশুর তো কোনো মনুষ্যত্ব নাই, এই জন্য যেখানে সেখানে গোতা দেয়। কিন্তু একজন মানুষের যদি পশুর মতো বুদ্ধি হয়, সে কখনো মানুষ হতে পারে, সেও পশু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বললেন, আমি তোমাদের অন্তরে দিলাম, কিন্তু বিবেচনা শক্তি দিয়ে তোমরা বিবেচনা করলে না। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ন্যায়, কোনটা অন্যায় তুমি বুঝলা না। তুমি মানুষ না, তুমি পশু হয়ে গিয়েছো। চিল্লায়ে বলে ঠিক কিনা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বললেন, তোমাদেরকে আমি চক্ষু শক্তি দিলাম, দেখার শক্তি দিলাম, কিন্তু দেখার শক্তি দেওয়ার পরে তুমি কোরআনটা ভালো মতো বুঝলে না, দেখলে না, তাহলে তোমার চোখ জাহান্নামের ভিতরে ঢুকবে না। আউযুবিল্লাহ বলেন। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কর্ণ শক্তি দিলাম, জীবনে তো কোরআন শোনো নাই, আল্লাহর কালাম শোনো নাই, মৌজ মাস্তিতে মেতেছিলাম, গান শুনেছো, নাট্যমঞ্চ শুনেছো, সিনেমায় গিয়েছো, কিন্তু আল্লাহর কোরআন কখনো শোনো নাই। শুনে রাখো, উলাইকা কাল আনআম, তোমরা হলো পশুর মতো। শুধু পশু নাও, বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, তোমরা গাফেল, তোমরা হলো সবচেয়ে বড় পথভ্রষ্ট। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ বলেন,